হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। তো ভাবি রোজই একটু একটু করে কথা বলবো, বলতে পারি না, টাইমের খুব অভাব। এখন দেখো 4:04 বাজে, এখনও রান্না করছি। ঘরের রান্না প্লাস দোকানের রান্না, ছোট একটু ব্যবসা করছি। দেখাবো ব্যবসাটা করি। অনেক শখ, অনেক আশা, কিন্তু সময় পাচ্ছি না কিছু করতে। সময় হয়ে ওঠে না, একা মানুষ, দোকান ঘর দুটোই একাই সামাল দেয়। তো তার মধ্যেও ওই যেটুকু পারি, হয়তো বলতে পারো রান্নার মধ্যে খালি ভিডিও করে ছাড়ে। আমি এছাড়া টাইম পাই না। এই কাটাকুটি করব, এই টাইমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজ লঙ্কা সবজি যাই হোক কাটাকুটি করি, সেই টাইমের মধ্যে আমি কথা বলি। এছাড়া সব দৌড়ে দৌড়ে আমার বাইরে কল, দৌড়ে দৌড়ে সব করতে হয়, সেটাই করছি। খুব ইচ্ছা হয় অনেক কথা বলা, খুবই ইচ্ছা হয়। আমার জীবনের হিস্ট্রি জানিয়ে অনেক আশা ছিল, জানাবো। তারপর একটু দিদি নাম্বার 1-এ যাব। এখন আবার নতুন একটা এপিসোড বেরোলো, যে এপিসোডে লক্ষ টাকার খেলা। আমার টাকার নেশা না, আমার হলো জীবন কাহিনী তুলে ধরা। ওই যে কীভাবে হারিয়ে গেলাম, কীভাবে আমার মা বিক্রি হয়ে গেল, কীভাবে আমরা মানুষ হলাম, কীভাবে আমার বিয়ে হলো, বিয়ের পরে কী করে সংসার করছি, এই সমস্ত, আর কিছু না। তারপরে ছেলেরা বড় হলো, ওদেরকে কী করে বড় করলাম, কী করে ওদের কাগজপত্র তৈরি করলাম। জানো তো, এই সংসারে, এর জন্য বলতে চাচ্ছি যে এই সংসারে যখন ছেলেদের কাগজপত্র তৈরি করতে চাচ্ছি, আমার এত বাধা, এত বিঘ্ন, এত মার, এত অশান্তির পরেও প্রতিজ্ঞা করছিলাম, ভগবান আমি যদি করতে পারি না কাগজপত্র ছেলেদের, তাহলে আমি দুধ দিয়ে স্নান করব। আর আমি সেটাই করেছি। যেদিন পেলাম ওর বাবার সামনে, আমি দুধ দিয়ে স্নান করে ঘরে ঢুকেছি। মানে এরকম আমার জীবনের হিস্ট্রি। মা বাবা থাকতো, মা বাবার কাছে মানুষ হয়নি, মা বিক্রি হয়ে গেল। পেয়েছি 12 বছর পরে পেয়েছি। 12 বছর পরে পেলে কি আর কাজ হয়? তখন আমার বিয়ে হয়ে গেল, 13 বছর বয়স। তখন মা চাইছিল নিতে। দিল্লিতে থাকে, ভাইদের বাড়ি দিল্লি, ওরা ভালো অবস্থা আছে। কিন্তু আমি এই খেটে খেটে যেটুকু সামনে আগাচ্ছি, আমার এক্সট্রা কিছুই নেই। সব হাতে পায়ের উপর খাটা, হাতে পায়ের উপরে কাজ করা।